মাঝে মাঝে ঘরে থাকতে একদমই ভালো লাগে না, তাই বিকেলবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম আপনাদের ভাইয়া আর আমি। আর এই যে দেখেন এখানে কি সুন্দর সারি সারি হলুদ ফুল ফুটে আছে। আর এই রাস্তা ধরে গেলে আমার কি যে ভালো লাগে, কোথাও ঘুরি আর না ঘুরি, এই লং ড্রাইভে আসলেই মনটা যেন একদমই ভালো হয়ে যায়। দুপুরে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপর ভাবলাম ঘরে আর ভালো লাগছে না, একটু বের হই। আর আমার গাছও কিছু দরকার ছিল, একটু নার্সারিতে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। সবজি গাছ কিনতে যেয়ে ভালো মতো কোনো গাছই পেলাম না, তাই আবার ফিরে আসতে হলো। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মসুরির ডালের বড়া ভাজবো, কাতল মাছ দিয়ে রান্না করব। মসুরির ডালের বড়াগুলো আমি এরকম ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। এটা তরকারিতে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। ছোট ছোট করে সবগুলো বড়া আমি ভেজে নেব। আর কাতল মাছ আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। আর এই যে ছাদ বাগানের কাঁচামরিচ, ছাদ বাগানের বেগুন, আর দেশের থেকে আলু পাঠিয়েছে, এই আলু দিয়ে রান্না করব। আজকাল একদমই সবজি কেনা হয় না, ছাদ থেকেই সব তুলে নিয়ে আসি। আর ছাদের এই কাঁচামরিচটা কি যে হয়েছে, গাছটা ভরে কাঁচামরিচ হয়েছে, মাশাআল্লাহ। আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। এই ছোট ছোট করে তরকারিতে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। সবগুলো বড়া আমি উল্টে দিলাম। বেগুন আর আলু কেটে নিয়েছি, বড়াগুলো ভেজে নিয়েছি। এখন মাছটা ভেজে নেব। ভাতও বসিয়ে দিয়েছি। মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা ভেজে নেব। এখন বেগুন আলুটাও ভেজে নেব। আজকে আমি সব কিছুই ভেজে নিলাম। যে গরম পড়েছে কিছুই ভালো লাগছে না, তারপরেও একটা তরকারি রান্না করব, সেটা যেন একটু মজা হয়। বেগুন আলু ভেজে নিলাম, আজকে সব কিছু ভেজে নিয়েছি। আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি আর লবণ, জিরে ফাঁকি দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন বেগুন আলুটা দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বড়া ভাজা। পানি দিয়ে দিচ্ছি। ভেবে
ভেবেছিলাম আর কিছু করব না, কিন্তু খুবই ভর্তা খেতে ইচ্ছে করছে। ফ্রিজ থেকে একটা ডিম আর ছাদ বাগানের 3টা ঢ্যাঁড়স ছিল, সিদ্ধ বসিয়ে দিলাম, একসাথে ভর্তা করে নিব। এই তো তরকারিটা হয়ে গেল। গরমের মধ্যে আমার শুধু ভর্তা খেতে ইচ্ছে করে। ঢ্যাঁড়সটা ছিল তো এটা আর কি করব, 3টা, তাই একটা ডিমও নিয়ে নিয়েছি। ডিম দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, এই যে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছাদ বাগানের কাঁচামরিচ, এই সব কিছু দিয়ে একটা ভর্তা করলে অনেকগুলো ভর্তাও হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। সরিষার তেল দিলে ভর্তার টেস্টই অন্যরকম হয়। আমি একটু বেশি করেই দিয়েছি। সরিষার তেলের ঝাঁজটা ভর্তার সাথে, গরম ভাতের সাথে খেতে যে কি ভালো লাগে আমার কাছে। ডিমের সাথে আমি একটু ডালের বড়াও দিয়ে দিব, খেতে কিন্তু ভালো লাগবে। এই তো ভর্তাটা হয়ে গেল। ঢ্যাঁড়স, ডিম, ডালের বড়া দিয়ে ভর্তাটা করেছি, খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘরের কাজকর্মের পাশাপাশি একটু ঘুরেও বেড়াবেন, দেখবেন ভালো লাগবে। আজকে তবে আসি, আল্লাহ হাফেজ।